এইবার আমরা বীজগণিত ভগ্নাংশের ভাগ দেখব। ভাগ আর গুণ কিন্তু একই কথা আসলে, তার কারণ হলো আমরা কিন্তু ভগ্নাংশ নিয়ে কাজ করছি, আর ভগ্নাংশের উপরের জিনিসটাকে আসলে নিচের জিনিসে ভাগই করা হয়। তুমি দেখো, যদি আমরা একটা 6 নেই, 6/3 করি, ঠিক আছে, এটা মানে কি? মানে হলো 6কে 3 দিয়ে ভাগ করা। তাহলে এটা মানে কি? এটাকে এটা দিয়ে ভাগ করা। এখন এখানে লেখা আছে ভাগ এত, তার মানে 1/6 যদি আমরা লিখি, এটাকে কিভাবে লিখতে পারি? 1/6। আচ্ছা, তাহলে এরকম একটা জিনিসের ভগ্নাংশের আবার ভাগ কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। 1/2/3 মানে কি? মানে হলো 1/2/3। ঠিক আছে, এটাকে কিভাবে লেখা যায় জানো? এই জিনিসটা উপরে উঠে উল্টায় যায়, এটা 3/2 হয়ে যায়। ব্যাপারটা কি তোমার কাছে আজব লাগছে? আজব লাগার কিন্তু কিছু না, এটা কিন্তু একেবারেই সহজ। আমরা একটা সহজ অঙ্ক দিয়ে বুঝতে পারি কিনা দেখি তো। দেখো, 1/2/4 যদি আমরা করি, ঠিক আছে, তার মানে হলো আমরা 1কে 2/4 মানে কি বলতো? এটা এখানে আবার কাটাকাটি যায়, বাই 2, তাহলে 1/2। হাফ মানে কি বলতো? 0.5, তাই না? দুইটা অর্ধেক নিলে, মনে করো যে একটা জিনিস তুমি ভাগ করে ফেললে, এখানে একটা অর্ধেক আছে, এখানে একটা অর্ধেক আছে, কয়টা অর্ধেক মিলে তাহলে 1 হয় বলো তো? দুইটা অর্ধেক। তার মানে 1কে যদি আমরা 0.5 দিয়ে ভাগ করি তাহলে কত থাকে? 2। ঠিক আছে, আবার দেখো, এই যে এখান থেকে আমরা লিখতে পারি কি 1/1/2। আমরা বলছিলাম কি উপরে উঠে উল্টায় যায়, উল্টায় যাওয়া মানে কি 2/1 হয়ে যাবে, এটা ইকুয়াল টু কি 2। তাহলে দেখেছো মিলে গিয়েছে উত্তর। তার মানে আমরা বুঝতে পারলাম যে যদি এরকম করে ভাগ থাকে, তার মানে এই ভগ্নাংশটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে আসলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। আমরা এখানে ঠিক তাই করব। দেখো, এখানে আছে 9a²b²/4c²। এখানে ভাগ আছে, তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টায় দিতে পারি, 3c³/16a³b। এখন তো আমাদের কাজ সহজ হয়ে গিয়েছে, আমরা তো জানি যে কিভাবে গুণ করতে হয়, আমরা ঠিক সেই কাজই করব। 9 গুণ 3 কত হয়? 27, a²b²c³। তাহলে উপরে এটা আছে, আর নিচে আছে 4 × 16। 16 4 কত হয়? 6 4 24, 1 4 4 আর 2 64। তাহলে a³ b আর c²। এখন আমরা এই কাটাকাটি করা শুরু করি। এটা আর এটার মধ্যে কোনো কিছু কমন যায় না, সুতরাং এখানে কোনো কাটাকাটি করা যাচ্ছে না। এখানে আছে 2টা a² আর এখানে a³। তাহলে এখানে কাটলে এটা হয়ে যাচ্ছে 1, আর এখানে একটা a বেশি আছে, এখানে 1, এখানে b, এখানে 1, এখানে c। বুঝতেই তো পারছো, c²কে c² দিয়ে ভাগ করলে c থাকে। আচ্ছা, তাহলে আমরা এটাকে লিখে ফেলতে পারি এখন 27bc/64a। এটাই আমাদের উত্তর। আমরা একইভাবে এটা এই ভাগটাও করে ফেলতে পারি। কিভাবে করা যায় বলো তো? এখানে আছে a+b², নিচে আছে a−b²। ভাগ করা মানে গুণ দিয়ে উল্টায় দেওয়া, বাই a²-b²। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবো, এগুলোকেও আলাদা আলাদা করে লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। a+b ভাগ a−b গুণ a−b ইন্টু উপরে a+b, আর নিচে আছে a+b আর a−b। তাহলে আমরা এগুলোকে সবগুলো ভাঙিয়ে ফেললাম, স্কোয়ার আকারে রাখলাম না, তাহলে আমরা আরও সহজে কাটাকাটি করতে পারবো। দেখো, একটা a+b কাটা, একটা a+b কাটা, আর কি কিছু কাটা যায়? আর কিছু কাটা যাচ্ছে না। উপরে a+b এর সাথে নিচে আর কাটার মতো a+b নাই, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? ইকুয়াল টু 2টা a+b মানে a+b², আর নিচে আসছে 3টা a−b মানে a−b³। এটাই আমাদের এই বীজগণিত ভগ্নাংশের ভাগের উত্তর।